তুমি তো আমার ভাড়া করা গার্লফ্রেন্ড না যে তোমাকে টাকা দিয়ে আমি ভাড়া করে নিয়ে এসেছি। তুমি আমাকে কি কমিটমেন্ট করেছো আর এখন কি বলছো? একদম মিথ্যা বলার চেষ্টা করবে না। তুমি আমাকে বউ বউ বলে রাস্তাঘাটে যেখানে সেখানে ডিস্টার্ব করে বেড়াও। আমার বাড়িতে গিয়ে আমার আপু আমার মান সম্মান নষ্ট করতেছো। আমার মায়াডারে ও মাই গড, কলেজ ছাত্র সাইদুল আপনার মেয়েকে নির্মমভাবে হত্যা করলো, তাও প্রকাশ্য দিবালোকে। কিন্তু আপনার মেয়ের অপরাধ কি ছিল? আমার নিরপরাধ মায়াডারে কুবায়া নির্মমভাবে হত্যা করলো স্যার। আমি সব কথা খুলে বলছি স্যার। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। সাইদুল বাবাজি না? জি চাচা। তুমি ওই যে আমাদের এলাকায় জাগির থাকো তাই না? হ্যাঁ চাচা, আমি যেই কলেজ থেকে ইন্টার পরীক্ষা দিয়েছি সেটি আপনাদের এলাকার পাশেরই একটা কলেজ। এই জন্য আমি দীর্ঘদিন যাবত উত্তরপাড়ার মোল্লাবাড়িতে জাগির থাকি। হ্যাঁ বাবাজি, আমি শুনেছি তুমি খুব মেধাবী ছাত্র। তাছাড়া তুমি ওই মোল্লাবাড়ির ছেলে মেয়েদের টিউশনি করাও। আমার একটা কথা রাখবে বাবাজি? কি কথা চাচা? তুমি তো খুব মেধাবী ছাত্র, তুমি যদি আমার ছোট মেয়েটারে টিউশনি করাইতে তাহলে আমি খুব খুশি হইতাম। তোমার মতো একজন মেধাবী ছাত্র যদি আমার মায়ারে টিউশনি পড়ায় তাহলে আমার মায়া খুব ভালো রেজাল্ট করবে। চাচা আপনি মুরব্বী মানুষ, আমার নিজের লেখাপড়া সামলাতেই কষ্ট হয়ে যায়, তারপর জাগিরদারের বাড়িতে জাগিরদারের ছেলেমেয়েদেরকে টিউশনি করাতে হয়। তবে চাচা আপনি যেহেতু বলেছেন আমি আপনাকে নিরাশ করব না, আমি কালকে থেকে আপনার মেয়েকে টিউশনি করাবো। আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি হইলাম বাবাজি। তাহলে চাচা আমি আগামী কালকে থেকে আপনাদের বাড়িতে আসি। ঠিক আছে বাবাজি, তুমি যদি আমাদের বাড়িতে আসো আমি আরো বেশি খুশি হব। তুমি বহুদিন যাবত আমাদের এলাকায় আসো, তুমি তো আমাদের এলাকার সন্তান হয়ে গেছো। হ্যাঁ চাচা, এই এলাকার সব মানুষের ভালোবাসা সম্মানই আমি পেয়েছি। আমি মনে করি চাচা আমি একজন ভাগ্যবান। আচ্ছা আপনি কোনো চিন্তা করেন না চাচা, আমি কালকে থেকে আপনার মেয়ের টিউশনির দায়িত্ব নিলাম। এখন আমি আসি চাচা। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। ছেলেটা খুবই মেধাবী এবং খুব ভালো ছেলে। শোনো, তুমি যখন পড়াশোনা করবা তখন একাগ্রচিত্তে পড়াশোনা করবা, মন আর অন্য কোনো দিকে দিবা না। তখন তোমার শুধুমাত্র পড়াশোনার দিকে মন থাকবে, আর তাহলে তুমি ভবিষ্যতে তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবা। সাবিহা, আপু আমি কলেজ যাচ্ছি, আব্বুকে বলেই আমার আসতে লেট হবে। আচ্ছা ঠিক আছে। ওটা কি তোমার বড় বোন? জি স্যার। কেন? কোন কলেজে পড়ে উনি? আমাদের এই বাজারের পাশে যে সরকারি কলেজটা আছে না, ওইটা। ইন্টার ফার্স্ট ইয়ারের ছাত্রী। উনি কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর আছে। হ্যাঁ স্যার, এটা সবাই বলে। আচ্ছা তোমার বড় বোন কি ভীষণ রাগী প্রকৃতির? হ্যাঁ স্যার, রাগী হলে ও যখন শান্ত হয়ে যায় ওর মতো একটাও ভালো মেয়ে আর কোথাও পাবে না। বাহ, খুব সুন্দর। স্যার আপনি তো আজকে প্রথম এসেছেন, আপনি এরপরে যখন আসবেন আপুর সাথে আপনাকে পরিচয় করিয়ে দিন। না না, ওইটার আর দরকার নেই। কেমন আছেন? এই তো ভালো, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। সাবিহা কোথায়? সাবিহা তো আম্মা আব্বুর সঙ্গে নানু বাড়ি গিয়েছে। বলেন কি? তো এটা ও আমাকে ফোন করে বলবে না? তাহলে তো আমি আর আজকে আসতাম না। এসেছেন তো কি হয়েছে, আপনি আমার ছোট বোনের প্রাইভেট টিচার, আপনি এই বাড়িতে আসতেই পারেন, এটা আমার অন্যায়ের কিছু না। না না, ও বাড়িতে না থাকলে আমার এসে আর কাজ কি? আচ্ছা ঠিক আছে, চলুন আমরা ভেতরে গিয়ে বসি। না এখানেই ঠিক আছে।
আচ্ছা, সাবিহা পড়াশোনায় কেমন? মোটামুটি ভালো, তবে আমি আশা করছি ভবিষ্যতে আরও ভালো করবে। গুড। আচ্ছা, আপনি কি বাড়িতে একাই? হ্যাঁ, একাই আছি। তো একা থাকতে আপনার ভয় করে না? ভয় করবে কেন? এটা তো আমাদের নিজস্ব বাড়ি, তো নিজেদের বাড়ি থাকতে ভয় করবে কেন? আচ্ছা, যদি কিছু মনে না করেন একটা কথা বলতে পারি? হ্যাঁ, প্লিজ। আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া যাবে? সাবিহা কখন আসবে ওটা যাতে আমি জানতে পারি। শিওর। জি, ধন্যবাদ। আচ্ছা, তাহলে আমি আপনাকে কল দিয়ে জানবো যে সাবিহা কবে আসবে। ঠিক আছে। আচ্ছা। ওকে। বাবাজি, সাবিয়া ওর নানির বাড়িতে থেকেই লেখাপড়া করবো। ওর মামা তো বিদেশ থাকে, আর ওর নানি একা একা থাকে, তাই ওর নানি ওরে আইতে দেয় নাই। বলেন কি আঙ্কেল? হ্যাঁ, দেখুন আঙ্কেল, বাবা মায়ের শাসন আর নানির আদর স্নেহ ভালোবাসা দুইটা কিন্তু এক না। নানির আদর স্নেহ ভালোবাসা পেয়ে সাবিয়ার পড়ালেখা নষ্ট হয়ে যেতে পারে। না না না, ওর নানি আমাকে চাইতে লেখাপড়ার প্রতি আরো বেশি খেয়াল রাখবো। তাহলে তো আমার আর আসতে হবে না। না, আরে বাবাজি, তুমি আসবে না কেন? তুমি তো আমাদের সন্তানের মতো। সাবিয়া টিউটর, সাবিয়া নাই বলে তুমি আসবে না কেন? না, তা ঠিক আছে আঙ্কেল। তুমি কি মন খারাপ করছো? না না আঙ্কেল, মন খারাপ করবো কেন? আচ্ছা, সাবিহা যেখানেই থাকুক ওর লেখাপড়ার প্রতি খেয়াল রাখবেন। আমি তাহলে আজকে উঠি আঙ্কেল। আরে না না, আরে বসো, চাটা খেয়ে যাবো, বসো। হ্যালো। আজকে আমার মনটা ভীষণ খারাপ। সে কি, কেন? এই যে আপনার ছোট বোন সাবিহা তার নানির বাড়িতে থেকে পড়ালেখা করবে। আমার হয়তো আর আপনাদের বাড়িতে যাওয়া হবে না। আরে এতে মন খারাপ হওয়ার কি আছে? সাবিহা নেই দেখে আপনি আমাদের বাড়িতে আসতে পারবেন না? না না, সাবিহা না থাকলে আমি কেন যাব? আপনাদের বাড়িতে গিয়ে আমার কাজ কি? মানুষ কি শুধু মানুষের বাড়িতে কাজে আসে? একটা সম্পর্ক টেনে মানুষ মানুষের বাড়িতে আসে না? সম্পর্ক? ও হ্যাঁ, আপনার বাবা মা আমাকে ভীষণ ভালোবাসে। ওরা আমাকে নিজের সন্তানের মতো আদর স্নেহ করেন। আমি জানি আপনার মনটা ভীষণ খারাপ। আপনি একটা কাজ করেন, আপনি আগামীকাল থেকে আমাকে আপনি টিউশনি পড়ান। এটা আপনি আমার সাথে ফাজলামো করতেছেন? আপনার মতো ব্রিলিয়ান্ট ছাত্রীকে টিউশনি করার মতো যোগ্যতা কি আমার আছে? তাই? হ্যাঁ। এক্সকিউজ মি, আজকেও বুঝি রিক্সা পান নাই? আজকেও রিক্সা পাইনি। একটু অপেক্ষা করলে তো রিক্সা পাওয়া যেত। আপনার কি মাথা খারাপ? একটু সময় আমার হাতে নেই, আজকে আমার এক্সাম। হ্যাঁ হ্যাঁ, বলেন কি? হ্যাঁ। তো এভাবে তাড়াহুড়ো করে কলেজে গেলে আপনার পরীক্ষা দিতে পারবেন না, তো খারাপ হবে পরীক্ষা। না না, কোনো প্রবলেম হবে না। সেটা একটু 2-1 মিনিট অপেক্ষা করলে এখানে রিক্সা পাওয়া যাবে। ধন্যবাদ আপনাকে। আজকে আপনার সঙ্গে কথা বলার মতো সময় আমার হাতে একদমই নেই। আমার আজকে তাড়াতাড়ি যেতে হবে, সরি। রাবে আমার অনেক পছন্দের একটা মানুষ। মনের অজান্তে কখন যে আমার মনে সে জায়গা করে নিয়েছে। যেভাবে হোক ওকে আমার পেতেই হবে। সরি, অনেক বেশি লেট করে ফেলেছি। না না, ঠিক আছে। তারপর বলুন, আপনি যে কথাটা বলার জন্য আমাকে একান্তভাবে ডেকেছেন।
আসলে কিভাবে যে কথাটা বলি আমি, ভয় পাচ্ছেন? না তা ঠিক না, তবে এটা বলার অভিজ্ঞতা আমার আগে কখনো ছিল না তো, এই জন্যই। মানে? দেখুন, আমি আপনাকে প্রথম যেদিন দেখেছিলাম সেদিন থেকে আপনার প্রতি আমার মনে একটা দুর্বলতা কাজ করছে। আপনাকে আমি পছন্দ করি, সবসময় শুধু আপনার কথাই মনে পড়ে। আমি আসলে আপনাকে ভালোবেসে ফেলেছি। কি হলো, আপনি চুপচাপ দাঁড়িয়ে আছেন কেন? কিছু বলবেন না? দেখুন, আমি আসলে এখনই কোনো রিলেশনে জড়াতে চাচ্ছি না। আমি আমার পড়াশোনা নিয়ে খুবই সিরিয়াস। রিলেশনে জড়ালে লেখাপড়া নষ্ট হয়ে যায়, এটা আপনার একদম ভুল ধারণা। তারপর আমি চাচ্ছি না রিলেশন পাশাপাশি পড়াশোনা দুইটা আমার পক্ষে অ্যাকচুয়ালি পসিবল না। আপনি পারলে আমাকে ক্ষমা করবেন। আল্লাহ হাফিজ। জি বলুন। ঘুমিয়ে পড়েনি তো? না। আপনি বোঝার চেষ্টা করুন, আমি আপনাকে মন থেকে অনেক ভালোবাসি। আজকে আপনি রিজেক্ট করে দেওয়ার পর আমি কোনোভাবে শান্তি পাচ্ছিলাম না। দেখুন, আমাকে আপনার ভালো লাগতেই পারে, ভালো লাগাটা দোষের কিছু নয়, কিন্তু আমি আপনাকে প্রত্যাখ্যান করেছি কোনো একটা সিচুয়েশনে পড়ে। তাছাড়া আমার হাতে এমন সময় নেই যে আপনার সঙ্গে রিলেশন করে আপনাকে সময় দিতে পারবো। আমার মনের অবস্থা একবার বোঝার চেষ্টা করুন। আমি বুঝতে পারছি, কিন্তু আমার কি করার আছে বলেন? আপনি চাইলেই কিন্তু রিলেশনটা করতে পারেন। এটা আপনার মনে ভুল ধারণা। আমি চাইলেই আপনার সঙ্গে রিলেশন করতে পারি না। তাছাড়া আমি আমার ফ্যামিলির বড় মেয়ে, আমাকে নিয়ে আমার বাবা মার অনেক বড় স্বপ্ন আছে, আমি সেটা নষ্ট করতে পারবো না। সেটা আমিও মানছি। এই মুহূর্তে যদি আমি আপনার সঙ্গে রিলেশন করি, আবেগবশত যদি কিছু করে ফেলি, তাহলে আমার ফ্যামিলির স্বপ্নটা ভেঙে চুরমার হয়ে যাবে। আর এদিকে যে আমার স্বপ্নটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, সেটা কি একবারও ভেবে দেখবেন না? ঠিক আছে, আপনি যেহেতু এত করে বলছেন, আমি ভেবে দেখব, ভেবে আপনাকে জানাবো। কি গো, মেয়ের কথা কি একবার ভাবছো? ভাবি, মেয়ে যখন বড় হইতাছে, পাশ করতে পারলে তো এটা বিয়ে শাদী দোয়ান দরকার। আরে না, আমি তো আরে থাক, আরে সালাম। সালাম করবে না। অবশ্য আরে বাবাজি, এসব কি? আঙ্কেল, আমার রেজাল্ট অনেক ভালো হয়েছে, এই জন্য আপনাদেরকে মিষ্টি মুখ করাতে এসেছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমাদের জন্য মিষ্টি আনার কি দরকার ছিল বাবা? আমরা তো সবসময় তোমার জন্য দোয়া করবো। সেটা আমিও জানি আন্টি। এই নিন মিষ্টির প্যাকেটগুলো রাখুন। আরে আমাদের জন্য কষ্ট করে এসব আনতে গেলে কেন? আর আমার গুরুজন, আপনাদের জন্য আমি তেমন কিছুই করতে পারিনি। আর এটাকে আমি তেমন কষ্টই মনে করি না। শোনো, তোমার জন্য এই আমাদের আরো দোয়া থাকলো, তুমি যাতে ভবিষ্যতে আরো ভালো করতে পারো। হ্যাঁ জি আঙ্কেল। আঙ্কেল, সাবিহার কি অবস্থা? ভালো, খুব ভালো। ওর নানিকাতে খুব ভালো আছে। সাবিহারকে আমার কথা বললেন, আর আমার জন্য দোয়া করেন। আমি আজকে আসি আঙ্কেল। আসসালামু আলাইকুম। করে দেওয়া অবস্থা বাবা। না আন্টি, পরে এসে খাবো। আসসালামু আলাইকুম। এই এই ছেলেটা কিন্তু আমাদের অনেক সম্মান করে। খুব ভালো ছেলে, আচার ব্যবহারও খুব ভালো।
এই দশ এই যে মিষ্টি খা। কিসের মিষ্টি মা? আর এই যে সাইদুর দিয়ে গেছে, হ্যাঁ। ওনার মিষ্টি তোমরা রাখছো কেন? ও মা, সাইদুর নাকি ভালো রেজাল্ট করছে, আর এই জন্য মিষ্টি মুখ করাইতে আসছে, আর আমাদের দোয়া নিতে আসছে। ও আচ্ছা, আমি মিষ্টি খাই না। কেন? কেউ কিছু দিয়ে গেলে তো ফেরত দিতে হয় না। শুন, ছেলেটা কিন্তু আমাদের অনেক সম্মান করে, আর এই সম্মানের দিক থেকেই তো মিষ্টিটা নিয়ে আসছে, খায় না। জি বলুন। আপনার ভাবনা শেষ হয়েছে? মোটামুটি। তাহলে কি এখন আমি জানতে পারি? অবশ্যই জানতে পারেন। দেখুন, আমি আপনার সাথে রিলেশন করতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? দেখুন, অন্য সব মেয়েদের মতো আমি আপনাকে সময় দিতে পারবো না। তাছাড়া আমার পাশাপাশি পড়াশোনা চালিয়ে যেতে হবে, আর আপনার সঙ্গে রিলেশন। আমার লেখাপড়া শেষ করে আমি যখন একটা অবস্থানে যাব, তখন আমি আর আপনাকে বাধা দেব না। আপনি যদি এখন না করতেন না, আমার অবস্থা আসলে অনেক খারাপ হয়ে যেত। তাই আমিও আপনার সব শর্ত মেনে নিচ্ছি। আমিও চাই আপনি ভালোভাবে পড়ালেখা করে একটা অবস্থানে গিয়ে আপনি আপনার বাবা মাকে সেবা করবেন, আপনি আপনার বাবা মার স্বপ্ন পূরণ করেন, এটা আমিও চাই। আর এই জন্য আমিও আপনাকে হেল্প করব। তাহলে আপনি করছেন কেন? তুমি করে বলতে পারেন। ও হ্যাঁ, আচ্ছা তুমি এমন কেন? কেন? আমি আবার কি করেছি? তুমি তো আমার ভাড়া করা গার্লফ্রেন্ড না যে তোমাকে টাকা দিয়ে আমি ভাড়া করে নিয়ে এসেছি। এখন সময় শেষ, তাই তুমি আর আমাকে সময় দিতে পারবা না। দেখো, আমি তোমাকে আগেই বলেছি, আর সেই শর্তে তুমি রাজি হয়েছো। হ্যাঁ তা ঠিক, তাই বলে তুমি এত কঠোর হবা? আমি কোথায় কঠোর হলাম? এই যে তুমি আমার সাথে দেখা করতে আসো, মাত্র দুই একটা কথা বলে তাড়াহুড়ো করে চলে যাও, নানান রকম অজুহাত দেখা। দেখো, রিলেশনে আসার পর এসব প্রসঙ্গে কথা বলা নিছকই বোকামি। তাছাড়া আমি তোমাকে আগেই বলেছি, আমি তোমাকে সময় দিতে পারবো না। ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা চলো না, তোমাকে নিয়ে কোথা থেকে ঘুরে আসি। সরি, পারবো না। কেন পারবা না কেন? আচ্ছা তুমি দেখো না বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডরা কত মজা মাস্তি করে। কারণ আমার হাতে মজা মাস্তি করার মতো সময় নেই, তাই। তোমাকে যে আমি কিভাবে বোঝাই। আমাকে তোমার বোঝাতে হবে না কষ্ট করে, আমি সবই বুঝি। হ ভাই, শুধু আমি একটু কম বুঝি। তুমি বুঝো না, আমিই বুঝি। হ্যাঁ আরে সাবিহা, কখন এলি তুই? এই তো কিছুক্ষণ আগে আপু। তাই? হ্যাঁ, তারপর বল, নানি বাড়িতে তোর পড়ালেখার কি খবর? ভালো। ভালো মানে শুধু ভালো নাকি খুব ভালো? মোটামুটি ভালো। মোটামুটি ভালো হলে চলবে না, লেখাপড়ায় খুব ভালো হতে হবে। খুব ভালো হতো যদি সাইদুর ভাই আমার প্রাইভেট টিচার হিসেবে থাকতো। আসলে সাইদুর ভাই যেভাবে পড়া বুঝিয়ে দেয়, ও কেউই বোঝাতে পারে না। তার মানে যে দেশে সাইদুর ভাই নাই, সে দেশে লেখাপড়া হচ্ছে না। কি বোঝাতে চাস তুই আমাকে? হাবো, তুই এত খেপে যাচ্ছিস কেন? আমি ভালোকে ভালো বলবো না তো কি খারাপ বলবো? চুপ কর। তোকে আর সাইদুল ভাইয়ের হয়ে ওকালতি করতে হবে না। আমি মোটেও ওকালতি করছি না আপু। সাইদুল ভাইয়া খুব ভালো, আর কখনো যদি সাইদুল ভাইয়ের প্রশংসা তোর মুখে শুনেছি, থাপ্পড়েই তোর গাল লাল করে দেবো। পড়াশোনা কর ভালোভাবে। সাইদুল ভাইয়ের প্রশংসা শুনলে যে তুমি মনে মনে খুব খুশি হও, সেটা আমি খুব ভালো করে জানি। আর সবার সামনে এমন ভাব ধরো যেন তোমার খুব রাগ উঠেছে। আমি সবই বুঝি। তোমাকে ছাড়া আমি একটা মুহূর্তও থাকতে পারি না। তুমি আমার মনের কষ্টগুলো কেন বুঝতে চাও না রাবেয়া? এত ইমোশনাল হলে তো হবে না। তোমাকে আজকে এই নির্জন জায়গায় কেন নিয়ে এসেছে জানো? আমি আর অপেক্ষা করতে চাই না, আমি তোমাকে বিয়ে করতে চাই। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি আমাকে কি কমিটমেন্ট করেছো আর এখন কি বলছো? আমি তোমাকে বলেছি না, আমার পড়াশোনা যতদিন শেষ না হবে ততদিন আমি কোনো বিয়ে শাদীর মধ্যে নেই। আরে বাবা, আমি তো তোমার লেখাপড়া বন্ধ করে দিব না, বিয়ের পরও তো তোমার লেখাপড়া করা যাবে। তুমি আমাকে একদম উল্টাপাল্টা বুঝাবে না। বিয়ের পর কখনো লেখাপড়া হয়? প্লিজ তুমি আমাকে ভুলবার বুঝাও না।
আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে না পেলে আমি এই জীবন রাখবো না। তুমি আমাকে ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু সেই জন্য পাগলামি করতে হবে কেন? আমি কেন পাগলামি করছি সেটা তুমি একবার বোঝার চেষ্টা করো না। আমি পাগলামি করছি তোমাকে আপন করে পাওয়ার জন্য। বিয়ে করলে তোমার কি এমন সমস্যা হবে? আমি কিন্তু এখন এখান থেকে চলে যাব। যাও, চলে যাও, আমি তোমাকে আর বাধা দেবো না। তবে আজকে রাতে আমি যদি কোনো অঘটন ঘটিয়ে ফেলি, আমি দেখবো তুমি সেটা কি করো। আশ্চর্য, তুমি বিয়ের জন্য তো সিরিয়াস হয়ে গেছো কেন? আচ্ছা ঠিক আছে, আমরা কাজী অফিসে গিয়ে আইনগতভাবে বিয়েটা না করে শরীয়ত মোতাবেক 2জন 3বার কবুল বলে বিয়েটা করি। তুমি যতদিন লেখাপড়া শেষ না করবে ততদিন পর্যন্ত আমাদের এটা গোপন থাকবে। এটা করতে তো তোমার কোনো আপত্তি নেই। কি হলো, কথা বলছো না কেন? তুমি যেহেতু এত করে বলছো, ঠিক আছে, আমরা শরীয়ত মোতাবেক 3 কবুল বলে বিয়ে করব। তবে হ্যাঁ, কথাটা যেন অবশ্যই গোপন থাকে। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে। কোথায়? চলো। রাবেয়া, ঠিক আছে। হ্যাঁ সুন্দর, মনোযোগ দিয়ে লেখাপড়া করো। শর্মা, সুসংবাদ আছে। কি সুসংবাদ? তোর মামা ইটালি থেকে টেলিফোন করছিল। টেলিফোন করে বলছে যে তোরে ইটালিতে নিয়ে যাবে ডাক্তারি লেখাপড়া করানোর জন্য। সত্যি বলছেন আব্বা? আমি আর তোর মা একসাথে তোর মামার সাথে কথা বলছি। আব্বা, আমার যে কি আনন্দ লাগতেছে আমি আপনাকে বোঝায় বলতে পারবো না। আপনি তো আমার একদম সারপ্রাইজ করে দিচ্ছেন। মামা আর কি বলছে? তোর মামা আরো বলছে যে ওর কাগজপত্র পাসপোর্ট তাড়াতাড়ি রেডি করতে, যাতে তুই তাড়াতাড়ি তোর মামার কাছে চলে যেতে পারিস। আব্বা, এতদিন আপনারা আমাকে নিয়ে যে স্বপ্ন দেখতেন, সে স্বপ্ন মনে হয় পূরণ হতে যাচ্ছে। আমি ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চাই। হ্যাঁ, আমি খুব তাড়াতাড়ি তোর পাসপোর্ট রেডি করে ফেলবো, যাতে তুই তাড়াতাড়ি তোর মামার কাছে চলে যেতে পারিস। আব্বা, এই কথা কিন্তু এখনই কাউকে বলবেন না। সবকিছু কনফার্ম করবেন, তারপর সবাইকে বলবেন। ঠিক আছে, ঠিক আছে মা, মনোযোগ দিয়ে পর, আমি আসি। হ্যাঁ, এই দাঁড়াও। কি হয়েছে? কালকে রাতে যে আমি তোমাকে এতগুলা কল দিছি, তুমি আমার কল রিসিভ করো না কেন? সবসময় তোমার ফোন রিসিভ করতে হবে তার কোনো মানে আছে? আশ্চর্য, তুমি এমন কি কাজে ব্যস্ত থাকো যে তুমি আমার কলই রিসিভ করতে পারো না? এত কিছু জবাব আমি তোমাকে দিতে পারবো না। মানে কি রাবেয়া, তুমি আমার সাথে এরকম বিহেভ করতেছো কেন? মানুষের মন মেতে সবসময় একরকমের থাকে না। আচ্ছা কি হয়েছে তোমার, আমাকে সত্যি করে বলো তো। কিছুই হয়নি। তাহলে তুমি আমার সাথে এরকম বিহেভ করতেছো কেন? আমি তোমার সাথে কি বিহেভ করেছি? কালকে তোমার ফোন ধরতে পারিনি বলে তুমি আমাকে যাতা বলে যাচ্ছ। চাতা বলছি মানে? আমি শুধু তোমাকে নর্মালি জিজ্ঞেস করছি যে তুমি আমার কল রিসিভ করতে পারো না কেন। শোনো, তোমার এসব ফালতু প্রশ্নের জবাব আমি কখনো দিতে পারবো না। সামনে থেকে সরে দাঁড়াও, আমার কাজ আছে। বুঝলাম না, রাবেয়ার হঠাৎ এমন পরিবর্তন, কি হয়েছে ওর? রাবেয়ার মা, রাবেয়ার মামা রাবেয়ারে ইত্যাদি নিয়ে যাইতাছে। এইটা শুনে তো রাবেয়া খুব খুশি। আর তুমি তো জানোই না, সকালবেলা এসে তো আমার কাছে একদম খুশিতে কান্নাই করে দিতে। তখন বুঝতে পারলাম ইটালি যাওয়ার জন্য সে খুশি এরকম করছে। আর এটা তো আমাদেরও গর্বের ব্যাপার, তাই না? আমাকে ভাইয়া ইটালি গিয়া ডাক্তারি পুইরা এই দেশে এসে মানুষের সেবা করব, এটা আমাদের গর্ব না? হগু, আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করি আমার মাইয়াটা যেন বড় ডাক্তার হইয়া তারপরে একসাথে যেন দেশের আর দশের সেবা করতে পারে। আর কালকে থেকে আমার কলেজের সামনে এসে আমাকে কোনো রকমের ডিস্টার্ব করবো না। আমি কিন্তু আর সহ্য করবো না। মানে কি রাবেয়া, কি বলছো তুমি এসব? যা বলছি ঠিকই বলছি। আমাকে আর কোনো ধরনের ডিস্টার্ব করার চেষ্টা করবে না। আমি কিন্তু আর মেনে নিব না। মানে কি, তুমি আমার বিয়ে করা বউ? চুপ করো, তুমি আর একবার ওই কথা বলবে না। আচ্ছা তুমি কি ভুলে গেছো আমরা যে শরীয়ত মোতাবেক মৌখিকভাবে 3বার কবুল বলে বিয়ে করছি? আমি তোমার মৌখিকভাবে শরীয়ত মোতাবেক বিয়ে আর মানি না, আর মানবো না।
কেন, তোমার সমস্যা কি? তুমি মানবা না কেন? তুমি আমাকে ইমোশনাল ভাবে ব্ল্যাকমেল করে মৌখিকভাবে বিয়ে করেছো, আমি এই বিয়ে মানি না। তুমি বললেই হলো? শুনো, তোমার সাথে এত কথা বলার প্রয়োজনও আমার নেই, আর ইচ্ছাও নেই। আমাকে আর ফোন করবে না। রাবে আঙ্কেল 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 আঙ্কেল। আরে বাবাজি তুমি? হ্যাঁ বাবা, আসো আসো, ঘরে আসো। আমি আজকে বসতে আসিনি। রাবেয়া কোথায়? কেন, কি হয়েছে? রাবে তো কলেজে গেছে। কলেজে গেছে মানে? তাহলে কি সে অন্য পথ দিয়ে কলেজে গেছে? কেন অন্য পথ দিয়ে কলেজ যাবে কেন? রাবের সাথে কি তোমার কিছু হয়েছে? তোমার সাথে বিয়া দেবে করছে? দেখুন আন্টি, দেখুন আঙ্কেল, আমি আর কথাটা গোপন রাখতে চাই না। আমি আজকে কথাটা সরাসরি আপনাদেরকে বলে দিতে চাই। আর কি এমন কথা? রাবেয়া আর আমি মৌখিকভাবে বিয়ে করেছি। রাবেয়া আমার বিবাহিত বউ। কি বলতেছে এসব? আমি যা বলছি একদম সত্যি কথা বলছি। রাবেয়া আসলে ওকে বলে দিবেন ও আমার বিবাহিত বউ, আমি ওকে নিয়ে বাড়িতে যাব। ও যদি আমার সাথে না যায় আমি রাবেয়াকে ছাড়বো না। হায় হায়, এমন কি হইব? আমার মাথা তো কিছু ঢুকতেছে না, কি হয়ে গেল? আমার মাথায় ঢুকতেছে না। চলো ভিতরে চলো। এটা তুই কি করলি মা? তোর মামা ইতালি নিয়ে যাওয়ার জন্যে, লেখাপড়া শিখাই আর সব কিছু ঠিক করার জন্যই বলছে, আর তুই এর মধ্যে কি করে বসলি? বাবা, আমি নিজের ইচ্ছায় কিচ্ছু করি নাই। সাইদুর আমার ব্ল্যাকমেল করে জোর করে এসব করাইছে। কিন্তু এখন কি হইব? সাইতুল বাড়িতে এসে শ্বাস হয়ে গেছে, তোর যে কোনো ভাবে বউ করে ঘরে নিয়েছে। বললেই হলো, তাই না? তুই সাইদুরের সাথে প্রেম করছিস, বিয়ে করছিস, আর আমাকেও একবারও জানার চিন্তা করলি না? আব্বা, আমি আপনাকে কি করে বোঝাবো যে ও আমার জোর করে ইমোশনাল ব্ল্যাকমেল করে এসব করাইছে? আচ্ছা আমার কত, এখন কি হইব সেটা তো। সাইদুর কি মনে করছে ও বাড়ির উপরে এসে তোমাদেরকে বইলা গেছে, তাই না, যে আমার বিয়ে করছে, কালকে ওর আমি দাঁত পাকা জবাব দিয়ে আসবো? তোমাদের এসবটি চিন্তা করতে হবে না। আমার না মাথায় কিছু ধরতেছে না, বুঝছো? বেশি আল্লাহ দিয়ে দিয়া মাথায় দিতে বেশ। হয় আর তো সব দোষ খালি আমার, আমি আল্লাহ দিছি। সাবিয়া দাঁড়াও। স্যার আপনি? আমি তোমার নানির বাড়িতে গিয়েছিলাম তোমার খোঁজে, বললো যে তুমি স্কুলে আসো, এই জন্য স্কুলের দিকে যাচ্ছিলাম। কিন্তু কেন স্যার? আচ্ছা তুমি আমাকে সত্যি করে বলো তো, তোমার বরাবর কি হয়েছে? বড় অপার? কই, বড় অপার তো কিছুই হয় নাই, বরঞ্চ বড় অপা এখন অনেক খুশি। কেন, ওর হঠাৎ খুশি হওয়ার কারণ কি? আচ্ছা স্যার, আপনি জানেনই না, বড় অপা তো ইতালিতে মামার কাছে যাচ্ছে, ওখানে গিয়ে নাকি ডাক্তারি পড়াশোনা করবে। ও, এজন্যই রাবে আমাদের মৌখিক বিয়ে মেনে নিতে চাচ্ছে না। আমি বেঁচে থাকতে কখনো রাবেয়াকে ইতালি যেতে দেব না। স্যার, হ্যাঁ? আপনি কি কিছু ভাবছেন? না, কিছু ভাবছি না। আচ্ছা, এই বিষয়ে তোমার সাথে আমার পরে কথা হবে। হ্যাঁ, আমি একটু জরুরি কাজ আছে তো, আমি একটু চাই। হ্যাঁ, ওকে। তোমার তো সাহস কম না? আমার বাড়ির উপর গিয়ে তুমি আমার আব্বা আমাকে এসব কি বলে এসেছো? যা সত্য তাই তো বলছি। আচ্ছা, তুমি কি অস্বীকার করতে পারবা যে তোমার আমার মৌখিকভাবে বিয়ে হয় নাই? তুমি আমাকে ইমোশনাল ভাবে ব্ল্যাকমেল করেছো, ব্ল্যাকমেল করে মৌখিক বিয়ে করেছো। আর হ্যাঁ, আমি তো ফোনে বলেছি তোমাকে যে আমি এই বিয়ে মানি না আর মানবো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন তো ইতালি যাওয়ার স্বপ্ন দেখছো। সাইদুর এই কথা জানলো কি করে? কি হলো, কথা বলছো না কেন? দেখো, তুমি আমার বিবাহিত বউ,
আমি তোমাকে কোথাও যেতে দেবো না। তাই না? ঠিক আছে, আমি আগামীকাল কোর্টে যাব। কোর্টে গিয়ে তোমার এই মৌখিক বিয়ে ডিভোর্স দিয়ে দেবো তোমাকে আমি। কি বলছো তুমি এসব রাবেয়া? আমি যা বলছি ঠিক বলছি। তুমি আমাকে বউ বউ বলে রাস্তাঘাটে যেখানে সেখানে ডিস্টার্ব করে বেড়াও। আমার বাড়িতে গিয়ে আমার আপু আমার মান সম্মান নষ্ট করতেছো। আমি কালকেই তোমাকে ডিভোর্স দিব। আমার বউ বউ বলে আমি ছুটাই দেবো, কথাটা মনে রেখো। এ রাবেয়া দাঁড়াও। কিছু বলবি? জি, আপনি মামার সঙ্গে ফোনে কথা বলেন, যত দ্রুত পারেন আমি ইতালি চলে যাবো। তুই যে ঝামেলাটা লাগাইছিস এরপরে তুই কিভাবে ইতালি যেতে চাস? এটা আপনি কি ধরনের কথা বলেন আব্বা? সাইদুল যা বলবে তাই হবে নাকি? আমি আপনাকে কতবার বলেছি আমি এই বিয়ে মানি না আর মানবো না। আরে সাইদুল যে কথাগুলো বলে গেছে এরপরে তুই এই বিয়ে মানবি নাকি না? সাইদুল আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে মৌখিকভাবে বিয়ে করেছে। আমি কালই কোর্টে যাব, কোর্টে গিয়ে ওকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেব। তাছাড়া সাইদুল আমাকে আর কখনো বউ বলে দাবি করতে পারবে না। আমি এটার একটা আইনগত ব্যবস্থা করছি। যেহেতু আমি করছি, পুরো সমাধান আমাকে করতে হবে। দেখ তুই যেটা ভালো মনে করিস সেটাই কর। আপনি মামার সাথে কথা বলে তাড়াতাড়ি পাসপোর্ট ভিসার ব্যবস্থা করেন। আমি যত দ্রুত সম্ভব ইতালি যেতে চাই। কি এটা? ডিভোর্স লেটার। তুমি বলেছিলে না আমার আর তোমার মৌখিক বিয়ে হয়েছে? এটা হচ্ছে সেই বিয়ে ডিভোর্স লেটার। এবার দয়া করে আমার পিছু ছাড়ো। এই একতরফা ডিভোর্স আমি মানি না। কেন মানো না? আমি তোমাকে বিয়ে করছি, আমি তো তোমাকে ডিভোর্স দেইনি। আর আমি কখনোই এই ডিভোর্স মেনে নিব না। বললেই হলো। আমি কোর্ট থেকে ডিভোর্স লেটার নিয়ে এসে যে তোমাকে দিলাম, এরপর যদি তুমি আমাকে ডিস্টার্ব করার চেষ্টা করো আমি কিন্তু আইনি পদক্ষেপ নিতে বাধ্য হব। এই তুমি কি আইনগত পদক্ষেপ নিবা? এরপর থেকে যখন ডিস্টার্ব করবা তখন বুঝতে পারবা কি আইনগত পদক্ষেপ নিব। এই বেশ, তোমার সঙ্গে এত কথা বলার সময় আমার একদমই নেই। আজকের পর থেকে তোমার আমার সম্পর্ক এখানেই শেষ। রাবেয়া, রাবেয়া, রাবেয়া। তুমি এত রাত আমার বাড়ির উপরে এসে চিল্লাচ্ছ কেন? তোমাকে আমি ডিভোর্স দিয়ে দিচ্ছি, তারপর আমার বাড়ির উপর আসছো কেন? আমি তো তোমার এই ডিভোর্স মানি না। আমি আজকে তোমাকে বউ করে নিয়ে যাব। বউ করে নিয়ে যাবো মানে? এই এই কি হচ্ছে? এবারে করছিল তুই করতেছ না? এটা তুই কি করতেছ সাইদুল? এই গ্রামে আমার একটা মান সম্মান আছে নাকি? চাচা, আপনার মেয়েরে বলেন আমার সঙ্গে যেতে। এই আমার মেয়ে তোমার সাথে যাইবো কেন? আমার মেয়ে তোমার ডিভোর্স দিয়েছে না? আমি এই ডিভোর্স মানি না। রাবেয়াকে আমার সঙ্গে যেতে হবে। তুমি এক্ষুনি আমার বাড়ির উপর থেকে চলে যাবে, নাইলে এর পরিবার কিন্তু ভালো হবে না। পরিণাম খারাপ হবে মানে? আমার বউকে আমি নিয়ে যাব। দেখি কে বাধা দেয়। হাত ছাড়ো বলছি। না, এই হাত ছাড়ার জন্য তো আমি ধরিনি। যাবে না। হাত ছাড়ো বলছি।
আমি তোমাকে এত সহজে ছাড়বো না। আমি তোমাকে বিয়ে করছি, আমি তোমাকে নিয়ে সংসার করতে চাই। মানুষজন দেখছে, তুমি আমার হাতটা ছেড়ে দিয়ে তুমি এখান থেকে যাও। তো মানুষজন যাতে দেখছে তাহলে তুমি আমার সাথে চলো, তাহলেই তো আমি চলে যাই। এছাড়া আমি এখান থেকে একটুও নড়ব না। আচ্ছা, তোমার কি ন্যূনতম লজ্জা বোধ নেই? তোমাকে আমি ডিভোর্স দেওয়ার পরও তুমি কোন মুখে আমার সামনে এসে দাঁড়াও? হাত ছাড়ো বলছি। মা, আজ আমি তোমার হাত ছাড়বো না। হাত ছাড়ো বলছি। বেয়াদব লম্পট, আজকে আমি তোকে জুতা পেটা করবো। আমার গায়ে যদি একটা জুতার বাড়ি পড়ে রাবেয়া, আমি তোমাকে ছাড়বো। কি করবি তুই? হ্যাঁ, কি করবি? কি করবি? তোমাকে ছাড়বো না আজকে। শোনো, আমার কিন্তু অনেক চিন্তা হইতেছে, বুঝছো? কি? এমনি কত ঝামেলার মধ্যে আছি। তুমি তো এই যে পাসপোর্টের ব্যাপারে দেখছো, মায়ের পাসপোর্ট ঠিকঠাক হয়েছে? আরে তুমি এত চিন্তা করো না, আমি তো যাইতাছি খোঁজ দিতে, দেখি কি হয়েছে। এত চিন্তার কি? আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আইও। আচ্ছা ঠিক আছে। কি রে? ইরে, তুই কানতে কানতে করাচ্ছি গাইতেছিস কেন? আপা, ওই বদমাইশটা আমার হাত ধরে দস্তাদস্তি টানাটানি করছে সবগুলো মানুষের সামনে। দেখছো, তুমি না কইছিলে ওই ছেলেটা ভালো? আমি দেখছো আমার মেয়েরে কিভাবে অপমান করলো ওই কলেজের সামনে। কিরে, সাইদুল তোর কলেজের সামনে গিয়ে হাত ধরে টানাটানি করছে? হ্যাঁ আব্বা, আমি তারা ডিভোর্স দিতে, সে ডিভোর্স মানে না। আমি আজকেই থানায় যাবো, থানায় গিয়ে তার নামে ইনফর্ম করবো। তুই মাথা গরম করিস না মা, আমি দেখতেছি, একটু শান্ত হ। না আব্বা, আমি আর চুপচাপ বসে থাকবো না। ও আমার সবসময় ডিস্টার্ব করে। আমি আজকেই থানায় গিয়ে ওর নামে ইনফর্ম করে আসবো। ওই ছেলেটা না আমার মেয়ের সহজ সরল পাই ওর মাথাটা নষ্ট করে বানাইতেছে। আমার কিন্তু ভালো লাগতেছে না। আরে তুমি চিন্তা করো না তো, আমি কি এক কামে যাইতেছি, এর ভিতরে আর একটা ঘটনা ঘটাই আসি। তুমি এটা পরে বাদ দাও, তুমি আগে এই ব্যবস্থাটা করো, যাও। আচ্ছা ঠিক আছে, যাইতেছি। মেম্বার সাহেব, শুনলেন তো সব কিছু, আমার একটা ব্যবস্থা করি। এই ছেলে, তুমি মেয়েটাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে বিয়ে করেছো। মেয়েটা যখন বুঝতে পারছে তখন তোমাকে ডিভোর্স দিয়ে দিছি, তারপরেও ওকে কেন তুমি ডিস্টার্ব করো? আমি ওকে ভালোবাসি, আমি ওকে ভালোবেসে বিয়ে করেছি। বাবারে, ও তো তোমাকে ভালোবাসে না, ভালোবাসে না বিদায় তোমাকে ডিভোর্স দিছে। মেম্বার সাহেব, ওরে পুলিশে দিয়ে দেন, তাহলে ও এভাবে ডিস্টার্ব করতে থাকবে আমাকে। তোমারে আমি প্রথমবারের মতো তোমাকে সাবধান করে দিচ্ছি, এরপর যদি ওকে তুমি ডিস্টার্ব করো তাহলে তোমাকে পুলিশে দিব। এরপর ও যদি তোমাকে ডিস্টার্ব করে আমাকে ফোন দিবা। আপনি আপনার মেয়েকে নিয়ে যান, আমি দেখতেছি। ঠিক আছে। মামা, গরু জবাই করার জন্য একটা বড় ছুরি বানিয়ে দিতে পারবেন? কত বড়? গরু জবাই করার জন্য কত বড় ছুরি লাগে আপনি জানেন না? জানি, 1200 টাকা লাগবে। তাহলে আমি 1200 টাকাই দিব, কিন্তু ছুরিটা আমার কালকে রাতের মধ্যেই লাগবে। কালকে রাতে কেন? গরু জবাই করতে হবে, আমি তার মানুষ জবাই করার জন্য ছুরি নিতেছি না। যদি গরুই জবাই করতে না পারি তাহলে আপনার ছুরি দিয়ে আমার কাজ কি? ঠিক আছে, 600 টাকা অগ্রিম দেন। আমি আপনারে 1200 টাকাই দিতেছি, কিন্তু আমার ছুরিটা যেন কালকে রাতের মধ্যেই পাই। হ্যাঁ না, ঠিক আছে, কালকে রাতে এসে টাকা ছুরিটা নিয়ে যায়। ঠিক আছে, আপনার মনে থাকে যেন। রাবেয়া, আমার কথাটা একবার শুনো। রাবেয়া, আমার কথাটা একবার শুনো না। রাবে, তুমি আবার আমার সামনে এসে দাঁড়াইছো? আমি তোমার কোনো কথা শুনতে চাই না, আমি পথ থেকে সরে দাঁড়াও। আমি তোমাকে অনেক ভালোবাসি রাবেয়া, প্লিজ তুমি একবার আমার ভালোবাসাটা বোঝার চেষ্টা করো। আমি কোনোভাবে তোমাকে ভুলতে পারছি না। আমি সারা রাত নিজেকে অনেক বুঝিয়েছি, কিন্তু কোনোভাবে আমি তোমাকে ভুলতে পারছি না। ভুলতে পারা না পারা সেটা তোমার ব্যাপার, আমি এসব কিছুই তোমার কাছে শুনতে চাই না। তুমি আমার সামনে থেকে সরে দাঁড়াও। প্লিজ রাবেয়া, তুমি এভাবে বলো না। তুমি একবার আমার মনের কষ্টটা বোঝার চেষ্টা করো।
তোমাকে নিয়ে আমি ভালোবাসার একটা ঘর বাঁধার স্বপ্ন দেখছি। তুমি সেই স্বপ্নটা নিজের হাতে ভেঙে দিতে পারো না রাবেয়া? চুপ! আমি তোমার মায়াকন্যা শুনতে চাই না। তুমি আমাকে আবার ডিস্টার্ব করছো। তুমি জানো আমি যে দারোগা সাহেবকে ফোন দিই তোমার কি অবস্থা হবে? রাবেয়া প্লিজ আমার কথাটা একবার। চুপ থাকো, আমি তোমার কোনো মায়াকান্না শুনতে চাই না। সরে দাঁড়াও। আপু তুই বল একটা কাজ কর, যতদিন তোর মামার কাছে যাওয়া না হচ্ছে ততদিন তুই নানির বাড়িতে গিয়ে থাক। আমি না হয় মা বাবার সাথে বাড়িতেই থাকবো। কেন? সাইদুরের ভয়ে? ও ভিনদেশী একটা ছেলে, ওর ভয়ে কেন আমার গ্রাম ছেড়ে চলে যেতে হবে? ও আমার বাড়িতে এসে আমার বাড়িতে মাস্তানি করবে? তারপরও আপু বোঝা। আপু 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 তোর জন্য আমি তিল তিল কষ্ট যন্ত্রণা পাচ্ছি। আমি যদি তোকে না পাই তাহলে আর পৃথিবীর কারো হতে দিব না। কয়দিন পরে আমার মায়াটা ওর বাবার কাছে ইটালি যাইতো স্যার, পারি না পড়া করার জন্য। আমার মায়াটার বড় শখ আছিল সে ডাক্তার হইব, দেশের মানুষের সেবা করব। ওই সাইদুর গরু জবাই করা ছুরি দিয়া ও মায়া আমার মেয়েটারে মারতে স্যার। স্যার আমি এটার বিচার চাই স্যার। আপনি একটু শান্ত প্লিজ। দেখুন এটা একটা নির্মম হত্যাকাণ্ড, কিন্তু আমি কথা দিচ্ছি ওই ছেলেটা, ওই খুনি ছেলেটা সাইদুর কখনো আইনের হাত থেকে বাঁচতে পারবে না। সাইদুর যেখানে থাকুক না কেন তাকে গ্রেফতার করে আইনের হাতে দেবে, আর তার যেন সর্বস্ব শাস্তি হয় সেই ব্যবস্থাই করবো। আর কি সাইদুরের গ্রামবাড়ি অ্যাড্রেসটা দিই। আপনি বলুন, আমরা নোট করছি। বলছি স্যার রাখেন। একদম একদম তো পালাবার চেষ্টা করবি না, একদম গুলি করে দিব। সত্যি করে বল, রাবেয়াকে খুন করলি কেন? তোর কি বিয়ে করার জন্য এই পৃথিবীর আর কোনো মেয়ে ছিল না? কেন মেয়েটার জীবন শেষ করলি? বিশ্বাস করেন আমি রাবেয়ার অনেক ভালোবাসতাম। একদম মিথ্যা বলার চেষ্টা করবো না। তুই ভালোবাসতে পারিস না, তোর মতো একটা খুনি কখনো ভালোবাসে না। যদি রাবেয়াকে ভালোবাসতি তাহলে খুন করতি না। সত্যি করে বল কেন মানলি? বিশ্বাস করুন আমি রাবেয়ার অনেক ভালোবাসতাম। যখন আমি শুনেছি সে আমাকে ডিভোর্স দিয়ে ইতালি চলে যাবে, তখন ওকে না পাওয়ার ক্ষোভ আমাকে হিতাহিত জ্ঞান শূন্য করে দিয়েছিল। এই জন্য আমি ক্ষোভের বশে অনেক জঘন্য কাজ করে ফেলেছি। ক্ষোভ বা রাগ মানুষের জীবন থেকে অনেক কিছু কেড়ে নেয়, যেমনটা কেড়ে নিয়েছে রাবিয়া জীবনকে। ক্ষোভ আর রাগে জন্ম হয় এখানে না কোনো মানসিক যন্ত্রণা থেকে। আমাদের তরুণ প্রজন্মকে মানসিক দিক থেকে সুস্থ রাখুন, সামাজিক ও পারিবারিক দিক থেকে তাদের খোঁজ খবর রাখুন, যাতে তারা রাগের বশে বা ক্ষোভের বশে রাবিয়া হত্যাকাণ্ড হতো এমন জঘন্য হত্যাকাণ্ড আর কখনো না ঘটাতে পারে। এই চল,